আসসালামু আলাইকুম। আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি ইমেল অ্যাড্রেস কিভাবে অ্যাড করবেন, আজকের এই ভিডিওতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত বলবো। এজন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি আপনার ফেসবুক প্রোফাইলে চলে যাবেন। জাস্ট আমি আমার ফেসবুক প্রোফাইলে চলে যাচ্ছি। অলরাইট, ফেসবুক প্রোফাইলে আসার পর এখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন তীরের যে লাইন রয়েছে একদম উপরে দিকে, জাস্ট এটার উপর আপনি ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এরপর উপরের দিকে এডিট অপশন রয়েছে, জাস্ট আপনি এডিট অপশনের উপর ক্লিক করে দেবেন। এডিট অপশনের উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এরপর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে একদম নিচের দিকে আসলে এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড ইমেল অ্যাড্রেস নামে একটা অপশন রয়েছে, জাস্ট আপনি অ্যাড ইমেল অ্যাড্রেস অপশনের উপর ক্লিক করে দেবেন। এই অপশনের উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এরপর এখানে যদি আপনি ফোন নাম্বার দিয়ে আপনার আইডিটা ক্রিয়েট করে থাকেন, সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা এখানে শো করবে। এরপর আপনি নিচের দিকে দেখতে পারবেন অ্যাড ইমেল অ্যাড্রেস আপনি নামে একটা অপশন শো হচ্ছে, জাস্ট আপনি অ্যাড ইমেল অ্যাড্রেস এটার উপর আপনি ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইমেল অ্যাড্রেস নামে একটা অপশন শো হচ্ছে, জাস্ট আপনি আপনার কাঙ্ক্ষিত ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। অলরাইট, ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন রয়েছে, জাস্ট আপনি নেক্সট অপশনের উপর ক্লিক করে দেবেন। নেক্সট অপশনের উপর ক্লিক করে দিলে এখানে একটু করে পছন্দ নেবে আপনার যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেসে একটা আপনার কনফার্মেশন কোড যাবে, জাস্ট আপনি কোডটা সেখান থেকে নিয়ে এই কোডটা এখানে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে কোডটা এখানে দিয়ে দিবেন। এরপর এখানে নেক্সট অপশন শুরু হবে, জাস্ট আপনি নেক্সট অপশনের উপর ক্লিক করে দিবেন। নেক্সট অপশনের উপর ক্লিক করে দিলে আপনি আপনার প্রোফাইলটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি ডান অপশনের উপর ক্লিক করে দিলে অটোমেটিকভাবে আপনার ফেসবুক আইডির সাথে আপনার ইমেল অ্যাড্রেসটা অ্যাড হয়ে যাবে। এটা খুবই ছোট্ট প্রসেস। এছাড়াও আপনি যদি আপনার ফেসবুক বাড়িতে আপনার জিমেলটা আপনি অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, এই প্রসেসে আসার পর একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইলে আসার পর একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে বায়োর একটা প্রসেস রয়েছে, বাইরের একটা অপশন রয়েছে, জাস্ট আপনি এখানে পেন আইকন রয়েছে, জাস্ট পেন আইকনের উপর ক্লিক করে দেবেন। পেন আইকনের উপর ক্লিক করে দিলে এখানে আপনার 101 ওয়ার্ডের বাই আপনি দিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এরকম এখানে বাই দিয়ে দিয়েছি। আপনি চাইলে এরকম না দিয়ে আপনি আপনার যেই মনে করেন আপনার যে ইমেলটা দিয়েছে ইমেলটা দিয়ে দিতে পারেন। এছাড়াও আপনি কিছু কথা এখানে লিখে দিতে পারেন, জাস্ট আপনি যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান ইমেলে কন্ট্যাক্ট করুন। এইরকমভাবে আপনি খুব সহজে এটা লিখে আপনি ইমেলটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন এখানে সেভ অপশন শো করবে, জাস্ট আপনি যদি সেভ অপশনের উপর ক্লিক করে দেন অটোমেটিকভাবে আপনার ইমেলটা আপনার বায়োতে অ্যাড হয়ে যাবে। সেক্ষেত্রে কি হবে, যে কোনো পারসন খুব সহজে আপনার এই প্রোফাইলে আসার পর সেক্ষেত্রে আপনার যে দিক দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আপনার বায়োটা রয়েছে, বায়োটা সে দেখতে পারবে, আপনার ছবির নিচে সে বায়োটা শো করবে এবং বায়োর উপর সে আপনার ইমেলটা খুব সহজে দেখতে পারবে এবং সেই ইমেলের মাধ্যমে আপনার সাথে খুব সহজে কন্ট্যাক্ট করতে পারবে। দেন বন্ধুরা, এইভাবে আপনি খুব সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি ইমেল অ্যাড করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। দেন বন্ধুরা, হচ্ছে আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।